উর্দুতে থিজা বলে আর আমরা 4 দিনের ফাতিহা বলি, একই কথা। সৈয়দনা হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু মেজবান্ডার দরবার শরীফে মেজবান্ডারি শরাফতের প্রাণপুরুষ গৌসুল আজম মেজবান্ডারি হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির চতুর্থ পৌত্র ওসিয়ে গৌসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হোসেন মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির চতুর্থ পুত্র হযরত শাহ সুফি সৈয়দ ডাক্তার দিদারুল হক মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির আজ চাহারম শরীফ অর্থাৎ 4 দিনের ফাতিহা। এই 4 দিনের ফাতিহা এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রাণপ্রিয় সন্তান সৈয়দনা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর যেদিন ইন্তেকাল করেছেন সেই দিন বাদ দিয়ে তৃতীয় দিন আমাদের দেশের হিসাবে যেদিন ইন্তেকাল করেছেন সেদিন থেকে 4 দিন। উর্দুতে থিজা বলে আর আমরা 4 দিনের ফাতিহা বলি, একই কথা। সৈয়দনা হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু খেজুর, কিছু দুধ, কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছিলেন। বলেছিলেন যে এটা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈসা আলাইহিস সালামের জন্য এনেছি। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে সামনে রেখে কুল অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এই 4টি সূরা পড়ে দোয়া করেছিলেন। এটাকে অনেকে কুলখানিও বলে। কুলখানি মানে কুল পড়া, 4 কুল। সেই ধারাবাহিকতায় আরো বিভিন্ন প্রমাণাদি দলিলাদি আছে। সেই ধারাবাহিকতায় সুন্নি অঙ্গনে 4 দিনের ফাতিহা করা বা কুলখানি করা একটা নিয়ম আছে। সেই নিয়মের অংশ হিসেবে মেজবান্ডার দরবার শরীফে আজ হযরত শাহ সুফি সৈয়দ ডাক্তার দিদারুল হক মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির কুলখানি বা চাহারম শরীফ হচ্ছে। অসংখ্য ভক্ত মুরিদান এবং আশেক প্রেমিক এই ফাতিহার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হাজিরি কবুল করুন, আমিন। এই ফাতিহার মধ্যে একটা ফল ফাতিহা দেওয়া যেটা বিধান আছে, এটা ওই হাদিস থেকেই দলিল নেওয়া হয়েছে। সুতরাং যারা ফলার বলে আমাদের চট্টগ্রামের ভাষায়, যারা ফলার নেই একাধিক আইটেম নিয়ে থাকে, সেটাও হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলার সুন্নত হিসেবে নেওয়া হয়। আমরাও সেই সুন্নত অদ্যাবধি গুরুত্বের সাথে আদায় করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ফাতিহার বরকতে যারা যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যের মধ্যে আল্লাহ সফল করুন, আমিন।